সম্মানিত ভাইরা, সাধারণত আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমাদেরকে যত দ্রুত সম্ভব কবরে নিয়ে রাখা হয়, কিন্তু বিদেশের মাটিতে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তাদের যখন মৃত্যু হয় তখন সেটা ভিন্ন রকম হয়। যেমন তারা যখন মৃত্যুবরণ করে তাদের সেই লাশটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু দেশে পাঠানো হয়। যেমন একজন প্রবাসী ভাই যখন মৃত্যুবরণ করেন তখন তার লাশটাকে অর্থাৎ তার বডির ভিতরে যত রক্ত থাকে সেই রক্তগুলো চুষে ফেলা হয়। তার বডিটাকে কিন্তু বিভিন্ন সিস্টেমের মধ্য দিয়ে তারা নিয়ে যায়, যেমন ফ্রিজিংয়ের মধ্যে রাখা হয় যেন সেই বডিটা যেন পচে না যায়। একবার চিন্তা করেন প্রিয় ভাই, এই প্রবাসে আমরা আসি কিছু টাকা কামাইয়ের জন্য, অর্থাৎ আমাদের জীবনটাকে যেন আরো উন্নত করা যায়, আমরা যেন সুন্দর একটা জীবন পাই, সেই চিন্তা করে কিন্তু আমরা আসি। কিন্তু আমরা যখন এই প্রবাসী মৃত্যুবরণ করি তখন আমাদের লাশের সাথে প্রথম যে কাজগুলো করা হয় সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু এটা না করেও কোনো উপায় নেই। এত টাকা দিয়ে কি হবে যদি বিদেশের মাটিতে মৃত্যুবরণ করার পরে এইভাবে দেশে ফিরতে হয়। তো যাই হোক ভাইরা, কোরআনের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ দুনিয়াতে থাকা প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এর থেকে পলায়নের কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো, এমনভাবে চলাফেরা করো যেন তোমরা একজন মুসাফির। আল্লাহু আকবার। সুতরাং সকল প্রিয় প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ জানাবো, প্রিয় ভাইরা, আপনারা টাকা কামাই করেন, আপনার ফ্যামিলিকে ভালো রাখেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার নিয়তটাকে এইভাবে ঠিক করেন যেন আপনার মৃত্যুটা যেন দেশের মাটিতেই হয়, নিজের ফ্যামিলির কাছাকাছি হয়। সর্বোপরি মহান আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হলো মহান আল্লাহ যেন আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করেন। আমিন।